This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. 25 মিনিটের অপারেশনে গুড়িয়ে গেছে 9টা জঙ্গি ঘাঁটি। সন্ত্রাসের যে লঞ্চিং প্যাড থেকে দশকের পর দশক লাগাতার ভারতের ভূখণ্ডে আছড়ে পড়েছে সীমান্ত পারের সন্ত্রাস, বেছে বেছে সেই ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। তার বিস্তারিত তুলেও ধরেছেন ভারতীয় দুই বাহিনীর দুই অগ্নিকন্যা। ভারতের প্রিসিশন স্ট্রাইকে গুঁড়িয়ে যাওয়া এইসব জঙ্গি ঘাঁটিগুলিতে কি হতো, আসুন একবার দেখে নেওয়া যাক কিভাবে পাক প্রশাসনের সরাসরি মদতে চলত এইসব ভারত বিরোধী সন্ত্রাসের আঁতুড়ঘর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মধ্যরাতে প্রত্যাঘাতে তছনছ জঙ্গি ঘাঁটি। পহেলগাঁও হামলার 2 সপ্তাহের মাথায় ভারতীয় বাহিনীর নিশানায় গুড়িয়ে গেল পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. গত 3 দশকে পাক অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের মাটিতে গড়ে ওঠে একের পর এক জঙ্গি ট্রেনিং সেন্টার। উত্তরে মুজাফফরবাদের সওয়াই নালা থেকে দক্ষিণে পঞ্জাব প্রদেশের বহওয়ালপুর পর্যন্ত ছড়িয়ে থাকা এই জঙ্গি কারখানাগুলিকেই নিশানা করেছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদের কাছে লাইন অফ কন্ট্রোল থেকে 30 কিলোমিটার দূরে সওয়াই নালা ক্যাম্প। লস্করি তৈবার অন্যতম প্রধান এই ঘাঁটিতে সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হতো। আজমল কাসফ সহ মুম্বাই হামলার জঙ্গিরাও এখানেই প্রশিক্ষণ পেয়েছিল। পহেলগাঁও হামলার জঙ্গিদেরও প্রশিক্ষণ হয়েছিল সওয়াই নালা ক্যাম্পেই। পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরবাদে জৈশে মোহাম্মদের লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহৃত হতো সৈয়দনা বিলাল ক্যাম্প। পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডোরা এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দিত। এই ক্যাম্পে একসঙ্গে প্রায় 100 জন জঙ্গি থাকত। ক্যাম্পের প্রধান পিওকের জৈশ প্রধান মুফতি আসগর খান কাশ্মীরি। নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কোটলির গুলপুর ক্যাম্প ছিল লস্করি তৈবার ঘাঁটি। 2023-24 রাজৌরি ও পুঞ্চে জঙ্গি হামলার পরিকল্পনা এই গুলপুর থেকে করা হয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরের বার্নালা শহরের কাছে এই মারকাজ লস্করি তৈবার গুরুত্বপূর্ণ ঘাঁটি। পুঞ্চ রাজৌরি রিয়াসি সেক্টরে জঙ্গি ও অস্ত্র অনুপ্রবেশের জন্য এই ক্যাম্প কাজে লাগানো হতো। পিওকের কোটলি জেলায় জৈশ ই মোহাম্মদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। পুঞ্চ রাজৌরি সেক্টরের অনুপ্রবেশে ব্যবহার করা হতো এই ক্যাম্প, যার প্রধান হাফিজ আব্দুল শকুর। জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের জন্য যার নাম রয়েছে NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকায়। পাক পাঞ্জাবের নারোয়াল জেলায় শাকরগড়ে জৈশ ই মোহাম্মদের এই ঘাঁটি কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের প্রধান কেন্দ্র। একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এই ক্যাম্প পরিচালিত হয়। আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে হওয়ায় জায়গাটি জঙ্গিদের কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। জৈশ ই মোহাম্মদের কার্যকরী প্রধান মুফতি আব্দুর রউফ আসগর এই ক্যাম্পের তদারকির দায়িত্বে। হিজবুল মুজাহিদিনের এই ঘাঁটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতর। এটি জম্মু এলাকায় হিজবুল জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এই ক্যাম্পের দায়িত্বে মোহাম্মদ ইরফান খান ওরফে ইরফান টন্ডা। 2000 সালে তৈরি পাক পাঞ্জাবের শেখুপুরা জেলার এই মার্কাজ লস্করি তৈবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। অস্ত্র ও শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি এই কেন্দ্র থেকে জঙ্গি মতাদর্শ প্রচার করা হয়। এই ক্যাম্পেই ছিল আজমল কাসফ, ডেভিড হেডলি ও তাহাওয়ার হুসেন রানার মতো জঙ্গিরা। 2015-এ চালু এই মার্কাজ জৈশ ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ ও মতাদর্শ প্রচারের কেন্দ্র। এটাই জৈশের কার্যকরী সদর দপ্তর হিসেবে কাজ করে। এটি 14 ফেব্রুয়ারি 2019-এর পুলওয়ামা হামলা সহ জৈশ ই মোহাম্মদের বিভিন্ন সন্ত্রাসবাদী পরিকল্পনার সঙ্গে জড়িয়ে এই বহওয়ালপুর ক্যাম্প। জৈশ ই মোহাম্মদের কার্যকরী প্রধান মুফতি আব্দুর রউফ আসগর, মলওয়ানা আম্মার এবং মাসুদ আজহারের অন্যান্য পরিবারের সদস্যরাও এখানেই থাকেন।
মধ্যরাতের ঝটিকা হামলায় সন্ত্রাসের এই 9 কারখানায় মাটিতে মিশিয়ে দিয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার পাক হামলা, সীমান্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা। সীমান্তে জওয়ানদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেনা প্রধান। পাকিস্তানের যাবতীয় হামলার জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা। এলওসিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা সেনা প্রধানের। এই মুহূর্তে কি পরিস্থিতি? পুঞ্চ থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। আমি সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি গত 13 থেকে 14 দিন ধরে লাগাতার পাক রেঞ্জার্সরা তারা এলওসিতে তীব্র গুলি চালিয়ে যাচ্ছে এবং নিরীহ ভারতীয়দের টার্গেট করছে। এবার সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সেনা প্রধান। ভারত কতটা কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত? দেখো দীপ, আমি তোমায় প্রথমে এই জায়গাকার ছবিটা দেখাবো। দূরের যে পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছ, এই পাহাড়ি এলাকার ওই পাশে রয়েছে একাধিক গ্রাম, যে সমস্ত গ্রামগুলি হচ্ছে একেবারে সীমান্ত সংলগ্ন, নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন গ্রাম, এবং সেই গ্রামগুলিতেই লাগাতার বোমা বর্ষণ করছে এই পাকিস্তান সেনা। যে খবর আমরা পাচ্ছি এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে কথা বলা হচ্ছে, যে ভারতীয় সেনা যে অপারেশন চালিয়েছে সেই অপারেশন একেবারে ক্লিনিক্যাল প্রিসিশন মেনে হয়েছে। অর্থাৎ যে জায়গায় হামলা চালানো হয়েছে সেই জায়গাগুলি একেবারে টেরোরিস্টদের ঘাঁটি। সাধারণত কোনোভাবে যাতে কোনো যুদ্ধে কোল্যাটারাল ড্যামেজ না হয় তা নিশ্চিত করার জন্য একেবারে যথাসাধ্য চেষ্টা চালিয়েছে ভারতীয় সেনা, এবং সেই জায়গাগুলিতেই হামলা চালানো হয়েছে যে জায়গাগুলো টেরোরিস্ট ঘাঁটি, এবং তার আশেপাশের জায়গায় কোনো রকম হামলা চালানো হয়নি এবং কোনো সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। কিন্তু যে কাজ পাকিস্তান সেনা করছে তা হচ্ছে গ্রামবাসীদের ওপরে, নিরীহ গ্রামবাসীদের ওপরে হামলা চালানো হচ্ছে। এবং যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, পুঞ্চ, এই জায়গা অন্যতম ক্ষতিগ্রস্ত একটি এলাকা। এবং যখন আজকে রাত 2টো থেকে, অর্থাৎ একেবারে জম্মু থেকে আমরা রাত 2টোয় এই পুঞ্চের জন্য রওনা হয়েছি, যখন গভীর রাতে এই রাস্তা দিয়ে আমরা আসছি, একবারে আখনুর থেকে শুরু করে রাজৌরি হয়ে, নওসেরা হয়ে পুঞ্চের রাস্তায় যখন আমরা আসছি, সমস্ত রাস্তা গভীর রাতের অন্ধকারেও সেনাবাহিনীর পদশব্দ প্রতি মুহূর্তে শোনা গিয়েছে। সেই ছবি আমরা স্ট্র্যাটেজিক কারণেই দেখাতে পারবো না, কারণ কোথায় ফোর্স মুভমেন্ট হচ্ছে দায়িত্বশীলতার কারণে আমরা দেখাতে পারবো না। কিন্তু ভারতীয় সেনা কতটা অ্যালার্ট তা কিন্তু এই এন্টায়ার রিজিয়নটা দিয়ে যখন আমাদের গাড়ি আসছিল, এই পাহাড়ি পথ, অন্ধকার, দুর্ভেদ্য অন্ধকার, এবং এই পাহাড়ি পথ এবং পাশেই পাকিস্তানের বর্ডার, পাক অধিকৃত কাশ্মীরের বর্ডার, সেই জায়গায় কিন্তু সেনাবাহিনী প্রতি মুহূর্তে সচেতন রয়েছে। যখন আমরা কথা বলছি, আমাদের এই আশেপাশের এলাকায় প্রতি মুহূর্তে স্যানিটাইজেশন চলছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর জওয়ানরা তারা আলাদা আলাদা ভাগ হয়ে এই জায়গাতে মার্চ করছে। তাদের কোনো গ্রুপ একসঙ্গে কোথাও মুভ করছে না, তার কারণ যদি কোথাও গ্রুপ মুভ করে তাহলে সেই গ্রুপের ওপর যে কোনো সময় হামলা হতে পারে। ফলত একজন জওয়ানের থেকে আরেকজন জওয়ান 100 মিটারের দূরত্ব রেখে তারা প্রতি মুহূর্তে এই জায়গাতে তারা শুধু টহল দিচ্ছে না, এই জায়গাতে যে ছবি আমাদের আলাদাভাবে নজর কাটছে তা হচ্ছে ল্যান্ডমাইন রয়েছে কিনা সেই খোঁজও কিন্তু এখানে করা হচ্ছে। অর্থাৎ এই ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যখন আমরা পুঞ্চের দিকে যাচ্ছি, সেই জায়গাতে ল্যান্ডমাইন থাকতে পারে রাস্তার ওপরে, সেই খোঁজটাও কিন্তু প্রতি মুহূর্তে চলছে। তার কারণ যে জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতে সাধারণত আজকের এই আপৎকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়াও লাগাতার এই জায়গাগুলিতে জঙ্গি অ্যাক্টিভিটি কার্যত তুঙ্গে থাকে। স্বাভাবিকভাবেই এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, এবং এই জায়গাতে কিন্তু সেনাবাহিনীর বলা যেতে পারে শুধুমাত্র টহল নয়, সেনাবাহিনীর অ্যাক্টিভিটি একেবারে তুঙ্গে রয়েছে। দীপ, বেশ জ্যোতির্ময়, আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসও রয়েছেন। আমি সরাসরি গ্রুপ ক্যাপ্টেনের কাছে জানতে চাইবো যে পাকিস্তান মার খেলো, তাদের ভেতরে ঢুকে এতগুলো জঙ্গি ঘাঁটি আমরা গুঁড়িয়ে দিয়ে এলাম গ্রুপ ক্যাপ্টেন দাস, তা সত্ত্বেও পাক রেঞ্জার্সদের এই দাপাদাপি, পাক রেঞ্জার্সদের এই বেয়াদপি এলওসিতে থামছে না কেন? এই জন্য কেন কি ওরা জানে না কি করতে। এই মুহূর্তে পাকিস্তানে একটা টোটাল কেওস অবস্থা হয়ে রয়েছে। আমরা গিয়ে প্রেসাইজ স্ট্রাইক করে ওদের জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি। এখন ওরা চায় একটা কিছু পাল্টা জবাব দিতে, কিন্তু ইন্ডিয়াতে তো কোনো জঙ্গি ঘাঁটি নেই, তো ওরা কি করবে? তো ওদের কাছে এলোপাথালি ওরা সিভিলিয়ান নিরীহ যারা রয়েছে অ্যাক্রস দ্য বর্ডার ইন্ডিয়ান টেরিটরিতে, ওরা এলোপাথালি আর্টিলারি শেলিং চলছে। তো এখানে হচ্ছেটা কি, অনেক ইন্ডিয়ান যারা সিভিলিয়ানস ওই সেই শেলিং এ আহত হচ্ছে, মারা যাচ্ছে। তো
পাকিস্তান নিজেই জানে না এখন কি করতে, হাউ টু রিটালিয়েট, কি করবে। আমরা প্রেসাইজ স্ট্রাইক করেছিলাম ওদের জঙ্গি ঘাঁটিতে আগেনস্ট দ্য টেরর ক্যাম্পস। এখন ওরা কিছু করতে চায় কিন্তু কি করবে, বিকজ যদি ওরা মিলিটারি টার্গেটসকে এনগেজ করে তাহলে ইট উইল বি অ্যাক্ট অফ ওয়ার, আমরা এমন আরো বেশি পাল্টা জবাব দেব। কিন্তু ওরা এই মুহূর্তে দে আর ইন আ টোটাল কিওস, দেয়ার ইজ a breakdown in their entire command leadership. তো এই মুহূর্তে পাকিস্তান অ্যাবসলিউটলি ইন আ স্টেট অফ কিওস। তো ওরা এখন এলোপাতালি গুলি, কিন্তু আমার নিজের ধারণা কি যদি এইভাবে চলে দেন ইট মাইট ফ্লেয়ার আপ অ্যান্ড যুদ্ধ ইজ কোয়াইট ইমিনেন্ট। গ্রুপ ক্যাপ্টেন দাস আমার সঙ্গে থাকুন, আরেকবার দর্শকদের দেখাই মার খেয়েও নিয়ন্ত্রণ রেখায় কিভাবে উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক রেঞ্জার্সদের। কুপওয়ারা, বারামুলা, উরি, আখনুরে এলোপাথারি গুলি চালাচ্ছে পাক সেনা। পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। গ্রুপ ক্যাপ্টেন দাস আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আমি আর একবার যাবো, তবে তার আগে কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্তও রয়েছেন, আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট। সায়ন্ত, পাক সেনার যে বেয়াদপি লাগাতার আখনুর, বারামুলা, উরি, কুপওয়ারাতে একেবারে নিরীহ কাশ্মীরিদের ওপর, গ্রামবাসীদের ওপর তারা এলোপাথারি গুলি চালিয়ে যাচ্ছে। আমরা গতকাল দেখেছি ভাই বোন স্কুলে পড়ে তারা কাশ্মীরে, তাদের মৃত্যু হয়েছে, একের পর একে নিরীহ ভারতীয় প্রাণ যাচ্ছে। ভারতীয় সেনা কিভাবে এর জবাব দেওয়ার জন্য তৈরি? দেখো, পাকিস্তান কিন্তু পেহেলগাঁও ঘটনার পর থেকে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। বারবার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুটছে। যেটা ঘটনাটা হচ্ছে অপারেশন সিঁদুরের দিনও দেখা গিয়েছে তারা সাধারণ মানুষকে লক্ষ্য করে গোলাগুলি ছুড়েছে, এবং গতকাল রাতেও বারামুলা, উরি সহ কুপওয়ারা সহ একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গোলাগুলি ছুটছে। স্বাভাবিকভাবে সাধারণ বাসিন্দারা আতঙ্কিত। সাধারণ বাসিন্দাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে ইতিমধ্যে। ভারতীয় সেনার তরফে কিন্তু ইতিমধ্যে প্রত্যাঘাত করা হচ্ছে। যেহেতু ওপার থেকে উড়ে আসছে গোলাগুলি, ভারতীয় সেনাও কিন্তু চুপ করে বসে নেই, তারা একের পর এক গোলাগুলি ছুটছে। উপরের পোস্ট ও পাকিস্তানের পোস্ট, একাধিক পোস্ট ধ্বংসও হয়েছে, কিন্তু পাকিস্তান তারপরেও নির্লজ্জভাবে গোলাগুলি ছুটছে। তাতে গ্রামবাসীরা গুলিবিদ্ধ হচ্ছে বা তারা ঘর ছাড়া হয়েছে। একাধিক নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক ঘর ছেড়ে তারা বাংকারে আশ্রয় নিয়েছে। স্বাভাবিকভাবে ভারতীয় সেনা প্রত্যাঘাত করছে, কিন্তু পাকিস্তান নির্লজ্জভাবে বা বেহায়াভাবে এখনো গোলাগুলি চালিয়ে যাচ্ছে। বেশ সায়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। এর পাশাপাশি প্রাক্তন সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।